আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। আপনারা প্রত্যেকেই উপরে লেখা দেখতে পেলেন, যাদের নাম ভোটার তালিকায় বাতিল, তাদের রেশন, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, এক কথায় সব কিছু বন্ধ করে দেওয়া হবে। আপনারা অবশ্যই লেখাটা দেখলেন। আমি প্রত্যেককে বলবো, যারা এখন পর্যন্ত বলছেন যে আমরা রেশন পাচ্ছি, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প পাচ্ছি, জমির টাকা পাচ্ছি, তো আমরা কেন হুমায়ুনকে ভোট দেবো, আমরা কেন নওশাদ সিদ্দিকী ভাইকে ভোট দেব, এইরকম অনেক মুসলমান কিন্তু বলছেন। আমি ওই সমস্ত লোভী কিছু মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা প্রত্যেকে খবরে শুনছেন ২৭ লক্ষ মানুষের ভোটের তালিকা থেকে নাম বাতিল, মানে ডিলেট হয়ে গেছে। এরা এই ২০২৬-এ ভোট দিতে পারবে না। কিন্তু একটা কথা আপনারা ভেবেছেন, যারা বলছেন এই সমস্ত প্রকল্প আমরা পাবো না, যারা বলছেন যে এই প্রকল্পগুলো আমাদেরকে দিচ্ছে, তো যে মানুষটা বলেছিল যে আমি বেঁচে থাকাকালে এনআরসি করতে দেব না, এনআরসি হয়েছে। আরেকজন বলেছিল যে আমরা ১ লক্ষ মানুষ নিয়ে গিয়ে কমিশনারের অফিস ঘেরাও করব, সেটাও করেনি। কিন্তু দেখুন, যাদের নাম বাতিল হয়ে গিয়েছে, কেউ হয়তো চাচা, কেউ নানি, কেউ দাদি, কেউ হয়তো ভাই, কেউ বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন, আমাদের মধ্যেই সব। তো তাদেরকে যখন ধরে নিয়ে যাবে ডিটেনশন ক্যাম্পে, তো আপনি আপনার নানিকে বাঁচাবেন না লক্ষ্মী ভাণ্ডারের দিকে লক্ষ্য করবেন? আপনার চাচাকে বাঁচাবেন না যুবশ্রীর দিকে আপনি খেয়াল রাখবেন? না আপনি আপনার কন্যাশ্রীর দিকে নজর রাখবেন, না আপনার ভাইকে বাঁচাবেন? আপনি রূপশ্রী দেখবেন না আপনার পিতাকে বাঁচাবেন? কারণ অনেকের ছেলের নাম ঠিক আছে, পিতার নাম ভুল এসেছে। এই ২৭ লক্ষ মানুষের নাম এরা কেউ ভোট দিতে পাবে না। তো এখানে যদি ডিটেনশন ক্যাম্পে যদি নিয়ে যায়, তাহলে আপনি এইগুলোর দিকে তাকাবেন না একটা সাহসী একজন সৎ পথের একজন নেতা তৈরি করে পার্লামেন্টে যেন ওই সমস্ত মানুষের হয়ে কথা বলতে পারে, সেই রকম একটা নেতা তৈরি করবেন। আর বেশি টাইম নেই, কারণ আর কটা দিন বাদ দিয়ে ভোট। তাই প্রত্যেককে অনুরোধ করব, আপনারা একটু বোঝার চেষ্টা করুন মুসলমান ভাই, আপনারা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করুন। কারণ এখনকার সময় যদি বাঁচতে চান, নিজের আত্মীয় স্বজনকে যদি ডিটেনশন ক্যাম্পে যদি না দিতে চান, তো অবশ্যই হুমায়ুন কবির মহাশয় ভোট করুন, নওশাদ সিদ্দিকী ভাইজানে ভোট করুন। নয়তো কিন্তু আপনাদের কপালে কিন্তু কষ্ট আছে। কারণ এখন যে অবস্থা, এখন যা পরিস্থিতি, যারা বলছে এনআরসি করতে দেবো না, কোনো মানুষ, কোনো নেতা কোনো মানুষের বাড়িতে এসেছে? কেউ কি বলেছে কোনো মেম্বার, কোনো প্রধান হোক কিংবা কোনো এমএলএ হোক, কোনো এমপি, যে কোনো চিন্তা নেই আমরা আছি, মুসলমান যেগুলো আছে তারা কি কারো পাশে দাঁড়িয়েছে? একজনও দাঁড়ায়নি। শুধু কি আমরা এই দিচ্ছি, ওয়াই দিচ্ছি, আমাদেরকে ভোট না দিলে এইগুলো দেব না। তা আমার যদি নাম যদি বাতিলের খাতায় থাকে, তাহলে আমি এইগুলো কি পাবো না? তো আমি কি করে এইগুলো আমার দরকার? আমার রেশন বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, তো আমার ওগুলো কি দরকার? তো এখন আমার ভাইয়ের পাশে একজন দাঁড়াতে পারছে না, আমার চাচির পাশে এসে দাঁড়াতে পারছে না, তার নামগুলো তুলে দিতে পারছে না, তাহলে এবার তাদেরকে এত ভালোবাসা আমাদের কী প্রয়োজন? তাই প্রত্যেককে আমি বলবো যে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। লোভী ছেড়ে দিন, লোভ করা ছেড়ে দিন। টাকা, শরীর ভালো থাকলে টাকা ইনকাম হবে, শরীর ভালো থাকলে সব কিছু হবে। কিন্তু নিজে আত্মীয় স্বজনকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে কখনোই আপনি সুখী হতে পারবেন না। তাই প্রত্যেককে বলবো যে বিভিন্ন গুজবের দিকে কান না দিয়ে এবার ভোট আপনি যাকেই দিন, একজনের ভোট করবেন, সব দলে দিতে যাবেন না। তাহলে ওই রকম করতে গেলে বিজেপি কিন্তু জিতে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাই যেটা করবেন, মুসলমান প্রত্যেককে বলবো, যাকেই ভোটটা দিন কিন্তু একজনকেই জিতানোর চেষ্টা করতে হবে। কিন্তু এমন একজন নেতা তৈরি করবেন যারা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের যে কথাগুলো তুলে ধরতে পারে, তাদের পার্লামেন্টে যেন তুলে ধরতে পারে, ওই রকম নেতা আমাদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকেই আশা রাখছি আপনারা কথাটা শুনে একটু পরিবর্তনের একটু চিন্তা ভাবনা করুন। রাত্রিতে বিছানায় ঘুমিয়ে একটু ভাবনা চিন্তা করুন যে আজকে আমি এই লক্ষ্মী ভাণ্ডারের লোভে কিংবা বিভিন্ন প্রকল্পের লোভে যদি আজ যদি একটা দলকে যদি ভোট দিই, কিন্তু কালকে আমার চাচিকে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরবে, কোনো তো আমাদের পক্ষে কোনো রায় দেখতে পাচ্ছি না।
তা আমি যদি একটা মুসলমান একজন নেতা বিরোধী নেতা তৈরি করতে পারি, সে আমাদের হয়ে কথা বলতে পারবে। ওই রকম নজর একটু রাখুন, অবশ্যই আমাদের উপকার হবে, এটা আমি আশা রাখছি।